নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর পরিবেশ 13 নম্বর স্কুল শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করছি। 1 নম্বর নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। নাম্বার ক, প্রবাল প্রাচীর কোথায় দেখা যায়? প্রবাল প্রাচীর সমুদ্রে দেখা যায়। নাম্বার খ, নবান্ন উৎসব কোন ঋতুতে হয়? হেমন্ত ঋতুতে হয়। নবান্ন উৎসব হেমন্ত ঋতুতে হয়। নাম্বার গ, চাঁদের বুকে প্রথম কে পা দেন? চাঁদের বুকে প্রথম পা দেন নীল আর্মস্ট্রং। আ ময়রেপ দন্তে শয়টয় রফলা অনুস্বার নীল আর্মস্ট্রং। নাম্বার ঘ, ভিজে মাটিতে জন্মায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। ভিজে মাটিতে জন্মায় এমন একটি উদ্ভিদের নাম শ্যাওলা। এছাড়া আছে ব্যাঙের ছাতা, ফার্ন। নাম্বার ঙ, দুটি পরিযায়ী পাখির নাম লেখো। হুইসলিং টেল। দুটি পরিযায়ী পাখি হলো হুইসলিং টেল ও পিনটেল। নাম্বার চ, বিষ্ণুপুরের পোড়ামাটির শিল্প কী নামে পরিচিত? বিষ্ণুপুরের পোড়ামাটির শিল্প টেরাকোটা নামে পরিচিত। 2 নম্বর সঠিক শব্দটির নিচে দাগ দাও। নাম্বার ক, কুম্ভকার কর্মকার লোহার জিনিস তৈরি করেন। কর্মকার লোহার জিনিস তৈরি করেন। নাম্বার খ, ব্রোঞ্জ তামা মানুষের প্রথম আবিষ্কৃত ধাতু। তামা মানুষের প্রথম আবিষ্কৃত ধাতু। তামা মানুষের প্রথম আবিষ্কৃত ধাতু। নাম্বার গ, জলের মাটির আর এক নাম জীবন। জলের আর এক নাম জীবন। নাম্বার ঘ, কিউরিওসিটি ক্যাসিনি মঙ্গল গ্রহের সন্ধানী যান। কিউরিওসিটি মঙ্গল গ্রহের সন্ধানী যান। 3 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, দহন হতে অক্সিজেন দরকার হয়। অক্সিজেন। নাম্বার খ, ড্যাশ আবর্জনা মাটিতে পড়ে মিশে যায়। জৈব আবর্জনা মাটিতে পড়ে মিশে যায়। নাম্বার গ, যারা দৈহিক পরিশ্রম করেন তাদের শ্রমজীবী বলে। নাম্বার ঘ, খাঁচার ভিতর অচিন পাখি গানটি রচনা করেন লালন ফকির। চার নম্বর বামস্তম্ভ ও ডানস্তম্ভ মেলাও। নাম্বার ক, স্বর্ণলতা পরজীবী উদ্ভিদ। নাম্বার খ, সজনেখালি ব্যাঘ্র প্রকল্প। নাম্বার গ, মুগা রেশম মথ আসামের বিখ্যাত প্রাণী। নাম্বার ঘ, উট মরুভূমির জাহাজ। নাম্বার ঘ, ইসরো মহাকাশ গবেষণাকারী সংস্থা। পাঁচ নম্বর সত্য বা মিথ্যা নিরূপণ করো। নাম্বার ক, চাঁদের কমা বাড়াকে চন্দ্রকলা বলে। এটি সত্য। নাম্বার খ, নুন জীবাণুনাশক রূপে ব্যবহৃত হয়। এটিও সত্য। নাম্বার গ, কলকারখানার ধোঁয়া মাটি দূষণ ঘটায়। কলকারখানার ধোঁয়া বায়ু দূষণ ঘটায়। এটি মিথ্যা। নাম্বার ঘ, রাসায়নিক সার প্রয়োগের ফলে মাটি দূষিত হয়। এটি সত্য। 6 নম্বর পার্থক্য লেখো। নাম্বার ক, গ্রহ ও উপগ্রহের মধ্যে 3টি পার্থক্য লেখো। গ্রহ উপগ্রহ। গ্রহেরা নক্ষত্রের চারিদিকে ঘোরে, উপগ্রহেরা গ্রহের চারিদিকে ঘোরে।
গ্রহেরা নিজের অক্ষের চারিদিকে ঘোরে, উপগ্রহেরা গ্রহের চারিদিকে ঘোরে। 3 নম্বর, কয়েকটি গ্রহ যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল ইত্যাদি পৃথিবীর উপগ্রহ চাঁদ। নাম্বার খ, আহ্নিক গতি ও বার্ষিক গতির মধ্যে পার্থক্য লেখো। আহ্নিক গতি ও বার্ষিক গতির মধ্যে পার্থক্য হলো আহ্নিক গতির ফলে দিনরাত্রি সংঘটিত হয়, বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়। 7 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, সাপে কামড়ালে কী করা উচিত? সাপে কামড়ালে 1 নম্বর, ক্ষতস্থান ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। 2 নম্বর, ক্ষতস্থানে বিষদাঁত লেগে থাকলে তুলে ফেলতে হবে। 3 নম্বর, হাতের বাহুতে কিংবা পায়ের উরুতে হালকা করে বাঁধতে হবে। 4 নম্বর, যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। 5 নম্বর, রোগীকে সাহস জোগাতে হবে। 6 নম্বর, বমি করতে চাইলে বমি করতে দিতে হবে। 7 নম্বর, শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। নাম্বার খ, ভেষজ উদ্ভিদ কাকে বলে? কয়েকটি ভেষজ উদ্ভিদের নাম লেখো। তা কোন রোগ প্রতিরোধ করতে ব্যবহার করা হয়? যেসব গাছপালা থেকে ওষুধ তৈরি করা হয় তাদের ভেষজ উদ্ভিদ বলে, যেমন তুলসী, নিম, বাসক, ঘৃতকুমারী, হলুদ ইত্যাদি। তুলসীর পাতা ব্যবহার করা হয় সর্দি কাশিতে। নয়নতারা মূল ও পাতা ব্যবহার করা হয় রক্তচাপ বাড়া, রক্তে শর্করা বাড়া বা সুগার বাড়াতে ব্যবহার করা হয়। কালমেঘ পাতা ব্যবহার করা হয় কৃমি সারাতে ও রক্ত পরিষ্কার রাখতে। শিংকোনা গাছের ছাল ব্যবহার করা হয় কাঁপুনি দিয়ে জ্বর এলে। নাম্বার গ, সপ্তর্ষিমণ্ডলের ছবিটি এঁকে তারাগুলির নাম লেখো। সপ্তর্ষিমণ্ডল, রাতের আকাশে উত্তর পূর্ব দিকে কতকগুলি তারা প্রশ্নচিহ্নের মতো সাজানো থাকে, তাকে সপ্তর্ষিমণ্ডল বলে। ওই তারাগুলি হলো ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ ও মরীচি। এই যে এখানে সপ্তর্ষিমণ্ডলের ছবি আঁকা হয়েছে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।